অনেক কাল আগের কথা, যখন রাজারা রাজ্য চালাত, প্রজাদের সুখ ও দুঃখের কথা ভাবত, তখন নদীর জল সুমধুর ছিল, পরিবেশ ছিল সবুজে ভরা, সবুজ অরণ্যের ভেতর থেকে পশু ও পক্ষীদের গুঞ্জন শোনা যেত। ওই সময়কার একজন রাজা ছিলেন যার নাম ছিল চন্দ্রনারায়ণ। উনার একটি মেয়ে ছিল, তার ছিল মধুমতি। মহারাজ চন্দ্রনারায়ণ ছিলেন একজন দয়ালু, কর্মদক্ষ, বীর একজন রাজা। তিনি তার রাজ্যের সব সময় সুখের কথা ভাবতেন। তিনি প্রতিনিয়ত রাজ্যের উন্নতির জন্য সভাসদদের নিয়ে আলাপ আলোচনা করতেন। তিনি এর সাথে সাথে রাজ্যের সৈন্যদের অস্ত্র শিক্ষা দিতেন। এত সুন্দর রাজ্য ও এত ভালো রাজা হওয়ার জন্য পাশের রাজ্যগুলো হিংসা করত। তারা সবসময় চাইত রাজ্যটিকে নিজের অধীনে নেওয়ার জন্য। আপনার ভাবছেন সব বললাম, রাজের নামটা বললাম না, আসলে রাজ্যটির নাম হল অমৃতনগর। রাজা রাজ্যের চিন্তার সাথে সাথে প্রিয় কন্যা মধুমতির জন্য ও চিন্তা হতে লাগল, কারণ মধুমতির জন্মের সময় একজন হিমালয় থেকে আগত সাধু মহারাজ বলেছিল যে মধুমতির 17 বছর বয়স হবে ওর ভয়াবহ বিপদ হতে পারে। তা এতটাই ভয়াবহ যে প্রাণ সংকট হতেও পারে। তাই নিয়ে মহারাজ চন্দ্রনারায়ণ খুব চিন্তিত। একদিন রাজা সহ অমৃতনগরের সমস্ত রাজ্যবাসী যখন রাতের অন্ধকারে নিদ্রায় মগ্ন, সেই সময়কালে ওই রাজে এক জোরালো ঘণ্টা বেজে ওঠে। সমস্ত রাজ্যবাসী জেগে ওঠে। সবাই বুঝতে পারে ওই ঘণ্টা বাজবার কারণ। বাড়ির বাচ্চার আর্তনাদ করতে থাকে, বড়রা ভয়ে কাঁপতে থাকে। শোনা গেল একজন জোর গলায় বলে উঠল, পাশের রাজ্য আক্রমণ করেছে। রাজা তৎক্ষণাৎ সেনাপতিকে আদেশ দেন সৈন্যদের প্রস্তুত করার জন্য। রাতের অন্ধকারে সে এক ভয়ানক যুদ্ধ হল। দুই রাজ্যের অনেক সৈন্য মারা গেল। শেষ পর্যন্ত রাজা চন্দ্রনারায়ণ তার প্রিয় রাজ্য অমৃতনগরের রক্ষা করলেন, কিন্তু রাতের অন্ধকারে ওই ভয়ানক যুদ্ধে রাজকন্যা মধুমতি আহত হন। উনার চিকিৎসা চলে। মহারাজ রাজ্য না হারানোর জন্য যেমন খুশি, তেমনি প্রিয় কন্যার এমন পরিণতি ও সাধু মহারাজের কথা সত্য হওয়া কথা ভেবে মনে মনে দুঃখ পেতে থাকেন। মহারাজ চন্দ্রনারায়ণ তিনি প্রিয় রাজ্য রক্ষা ও রাজকন্যাকে রক্ষা করেন। এইভাবে আমরা একজন শ্রেষ্ঠ রাজা এই ভারতের পূর্ণভূমিতে পেয়েছিলাম।